আমার রাজ্যে আমি কিন্তু রাজা, আমি কিন্তু রানী, আবার আমি কিন্তু প্রজা। আমি ছাড়া অন্য কোনো রানী নেই, রাজাও নেই বা প্রজাও নেই। আপনারা সবাই ভাবতেছেন কেন আমি এই কথাটা বললাম? তাহলে একটু পরে বলতেছি কেন আমি এই কথাটা বললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। উম্মিস ফ্যামিলি ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে আমাদের ছুটির দিন, মানে আমার হাজব্যান্ডের আজকে ছুটি, তাই আমরা একটু বাইরে বের হয়েছিলাম। বাসায় পেঁয়াজ ছিল না, তো পেঁয়াজের একটা বস্তা নিয়ে আসছি। আরও কিছু টুকিটাকি কেনাকাটাও করেছি, যেহেতু ঈদও চলে আসছে। তো দুইটা জুড়ি নিয়েছি, দুইটা জুড়িতে আমি 2 ভাগ করে পেঁয়াজটা রাখবো। আর এই পেঁয়াজটা কিন্তু অনেক ভালো, ইটালি আসার পর থেকে আমি এই পেঁয়াজটাই খাচ্ছি। অনেক মানে ভালো আর কি, মানে পচে না আর কি। তো চামড়া সহ একটা ঝুড়িতে রেখেছি, আর যেগুলা চামড়া উঠে গেছে ওইগুলা আরেকটা ঝুড়িতে রেখেছি। তো পেঁয়াজ কিন্তু আমি সবসময় এইভাবেই প্রসেস করি, যেটা চামড়া সহ এটা পরে খাবো, আর যেটা চামড়া উঠে গেছে সেটা মানে যখন ব্যবহার করব তখন খাবো আর কি। তো এভাবে মানে প্রসেস করে রাখলে দেখা যায় অনেক দিন পর্যন্তই কিন্তু পেঁয়াজটা মানে নষ্ট হয় না, ঠিকঠাক মতোই থাকে আর কি। আর এখানে পেঁয়াজটা গুছিয়ে নিয়েছি, অনেক নোংরাও হয়ে গিয়েছে। আর একটু আগে যে কথাটা বললাম আপনাদের সাথে, যে আমার রাজ্যে আমি রানী, আমি রাজা, আমি প্রজা, কেন বলেছি তাহলে শুনুন। সুস্থ থাকি বা অসুস্থ থাকি, বাসায় কিন্তু নিজে এসেই সব কিছু করার মানে লাগে আর কি। সুস্থ থাকলে তো আচ্ছা ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না। অসুস্থ থাকলেও মানে কেউ যে আমাকে 1 গ্লাস পানি ঢেলে দিবে বা আমি খাবো, কেউ রান্না করে দিবে, এমন কিন্তু না। অনেকেই হয়তো বা ভাবতে পারেন যে আমার হাজবেন্ড কী করেন, উনি তো বাইরে কাজ করেন। তো একটা মানুষ যদি সারাদিন বাসায় কাজ করে, সারাদিন কাজ করার পর মানে বাসায় যখন আসেন তখন উনি আর কোনো কিছুই মানে করতে এত বেশি মানে সাহস পান না, শরীরটা খুব দুর্বল হয়ে যায়। তাই যতটুকু পারি আমি করি আর কি। আর কথা বলতে বলতে আপনাদের সাথে ওইদিকে অর্ধেক রান্নাও সেরে ফেলেছি। এখানে একটা বাসমতি চালের বস্তা নিয়ে এসেছিলাম, প্রায় 5 কেজির মতো। তো আমি এই চালটা সব সময় মানে ব্যবহার করি আর কি। এই চালটা খুবই সুন্দর, মানে একটুও ভাঙে না। অনেক রাইস আছে মানে বাসমতি চাল, সেটা ভেঙে যায়। এই রাইসটা কিন্তু অনেক আমার কাছে ভালো লাগে আর কি, সাদা পোলাও বা বিরিয়ানিতে এটা কিন্তু খুবই ভালো যায় আর কি, ভাঙে না। তো যতটুকু ব্যবহার করার দরকার ছিল আমি একটা বলে নিয়েছি, আর বাকিটা আমি কন্টেনারে রেখে দিয়েছি। আজকে বিরিয়ানি রান্না করব, তাই মাংসটাকে আগে ভালো করে কষিয়ে নিয়েছি। কিভাবে কষিয়ে নিলাম সেটা তো আপনারা দেখতেই পেলেন। এখানে পরিমাণ মতো পানি দিয়েছি, দিয়ে আমি বলক তুলে নেব। আর অন্য চুলায় আমি পেঁয়াজটাও ভেজে নিচ্ছি। আজকের পেঁয়াজটা আপনাদের সাথে পুরো রেসিপি শেয়ার করলাম। আর কিছু সময় আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম, চালটা পানি শুষে নিয়েছে। আর কিছু কিশমিশও রেখেছি, আর বিরিয়ানিতে কিশমিশ না দিলে আমার কিন্তু ভালো লাগে না। কিছু গাজর, কিছু মটরশুঁটি, ছোলা বুট এগুলো দিব আর কি। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের একটা কথা বলি, আমার এই ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার ফেসবুক পেজটা ফলো করতে কিন্তু ভুলবেন না। বিরিয়ানিতে যদি একটু বাটার না হয় তাহলে কি ভালো লাগে? একটু বাটার দিলাম, আপনারা চাইলে ঘিও দিতে পারেন, আর একটু বিরিয়ানির মশলা, একটু নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর বিরিয়ানি থাকলে মানে যেদিন আমাদের বাসায় বিরিয়ানি হয় সেদিন তো আচার মাস্ট বি লাগে, আচার ছাড়া তো মানে বিরিয়ানিটা অসম্পূর্ণ। তো আজকে যা রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা মানে যেগুলাই অল্প সময়ের মধ্যে আসলে জোগাড় করতে পেরেছি সেটাই আপনাদের সাথে মানে শেয়ার করলাম। আপনাদের কেমন লেগেছে সেটা জানাবেন। আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।